হুম। আগে আবু বলুন বকর সরকার ভাই, আপনি মুসলিম ভাই বলুন। সিদ্দিক কেন উপাধি দিয়েছিল? সিদ্দিক কেন উপাধি দিয়েছিল? কারণ সিদ্দিক উপাধি দেওয়ার কারণ ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিল, তখন মেরাজ থেকে তিনি এক রাতে ভ্রমণ করার পর যখন মক্কার কাফেরদের কাছে এই কথাগুলি বললো, এবং এখানে সাহাবারা ছিল, অনেক সাহাবারা ছিল, কিন্তু এটাকে হাস্যকর একটা বিষয় মনে করলো মক্কার কাফেররা, এবং সাহাবাদের মনে, সবার মনে সন্দেহ হলো এটা কি করে সম্ভব হতে পারে যে এক রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করে তিনি আল্লাহর কাছে সাক্ষাৎ করে আবার ওইখান থেকে নামাজ ফরজ করলো, এক রাতে এটা কিভাবে সম্ভব? এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মনে একটা সন্দেহ সৃষ্টি হলো। সন্দেহ মানে এই নয় যে মানে এটা হতে পারে না, এরকম একটা সন্দেহ হলো, এরকম যে একটা খটকা লাগবে, এটা কি করে হতে পারে। কিন্তু এই জিনিসটা একমাত্র আবু বকরের কাছে, ওই আবু বকরের কাছে এটা মানে সন্দেহ ছিল না। আবু বকর বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলে, এটা যদি এক ঘন্টা একটা নিমেষের মধ্যে যে হয়ে যায়, তবু আমি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিশ্বাস করি, কারণ সে আমার ছোটবেলার বন্ধু, সে জীবনে কখনো মিথ্যা কথা বলেনি আমার সাথে এবং বলতে পারেও না। এই জন্য তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই যখন এই জিনিসটাকে অপছন্দ করলো, কিন্তু আবু বকর এটাকে গ্রহণ করলো, এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আনতা সিদ্দিকুন। কিন্তু আপনার ওই যে বাইতুল মুকাদ্দাসের যে ঘটনার জন্য মানে সিদ্দিক সিদ্দিক উপাধিটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি, এই কারণে দিয়েছিল। আচ্ছা আপনার কথা মুসলিম ভাই শেষ? ধন্যবাদ। না না ধন্যবাদ, আমি একটু বলি সরকার ভাই। হ্যাঁ বলেন। আচ্ছা মুসলিম ভাই, কথাটা হচ্ছে কি, আপনি যেটা বললেন এই যে বাইতুল মুকাদ্দাসের যে কথাটা, প্রথমত বাইতুল মুকাদ্দাসের যে কথাটা, সেটা কিন্তু ওই আপনার মেরাজের ঘটনার পরিপ্রেক্ষিতে এসছে, এবং আমরা ইসলামের মধ্যে পড়েছি উনি যখন, আচ্ছা আমি ঘটনাটা আপনাকে একটু শেয়ার করে, আপনাকে স্ক্রিন শেয়ার করে আপনাকে আমি দেখাই, তাহলে আপনি জিনিসটা পরিষ্কার হবেন। এই মুসলিম ভাই, আপনি কি সাইদ ভাই নাকি? না না, এটা যে হোক সমস্যা নেই তো। না না না, সাইদ ভাই না, সাইদ ভাইয়ের কণ্ঠ এরকম না, সাইদ ভাইয়ের কণ্ঠ আমরা চিনি। আচ্ছা যাও, এখানে বলছে, এখানে একটু একটু মুসলিম ভাই আপনি একটু পড়েন, হ্যাঁ আপনি একটু পড়বেন। আমরা আপনার কথাটাই পড়ছি, আপনি যেটা বলেছেন সেটা একদম সত্যি কথা বলেছেন, কিন্তু এই যে দেখেন আবু বকর বললেন আল্লাহর কসম, তিনি যদি মুসলিম এরকম ভাই বলে থাকেন। হ্যাঁ মুসলিম ভাই পড়ুন। হ্যাঁ মুসলিম ভাই পড়লি মনে হয় আরো বিষয়টা পোক্ত হয়। মুসলিম ভাই আপনি যদি একটু আনমিউট করিয়ে যদি পড়েন মুসলিম ভাই। এটা হচ্ছে সিরাতুন নবী, হ্যাঁ হ্যাঁ সিরাতুন নবী মুসলিম ভাই দ্বিতীয় খণ্ড, হ্যাঁ পৃষ্ঠা নম্বর দেখছেন 73-74। হ্যাঁ মুসলিম ভাই আপনি যদি একটু পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, তিনি যদি এরূপ করে থাকেন তবে তিনি সত্যি বলেছেন, এতে তোমরা অবাক হচ্ছ কেন? আল্লাহর কসম, তিনি তো আমাকে এই সংবাদ দেন যে তিনি রাতে এক মুহূর্তের মধ্যে তার কাছে আল্লাহর তরফ থেকে আসমান থেকে বার্তা চলে আসে, আর আমি তা বিশ্বাস করি। এই ঘটনা কি তার চেয়ে কঠিন যে এরপর যে তোমরা অবাক হচ্ছ? এরপর তিনি সেখান থেকে সুজা রাসূল সাল্লাল্লাহু নিকট চলে আসলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এদের কাছে বলেছেন যে এই রাতে আপনি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন? তিনি বলেন, হ্যাঁ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হে আল্লাহ নবী, সে মসজিদটির বর্ণনা দেন তো, আমি সেখানে গিয়েছিলাম। হাসান রাহিমাহুল্লাহ বলেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন বাইতুল মুকাদ্দাস আমার সামনে তুলে ধরা হলো, আমি তার দিকে তাকিয়ে দেখলাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিতে লাগলেন, আর আবু বকর প্রতিবারই বলতে লাগলেন, সাদাকতা, আপনি সত্যই বলেছেন, আমি সাক্ষ্য দিলাম যে আপনি আল্লাহর রাসূল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পূর্ণ বর্ণনা দিলেন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বললেন যে আপনি সত্যি বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রাসূল। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি সিদ্দিক। সেই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপাধি প্রদান করা হয়। হ্যাঁ ঠিকই তো বলছি, ঠিকই তো বলছি কথাটা। এটা শুধু এই উদ্দেশ্যে না, এটা শুধু না, এর প্রথম দিকে পড়তে হবে তো। ভাই আপনি ঠিকই বলছেন, আপনি ঠিকই বলছেন, ঠিকই বলেছি। এর আগের ইয়াটা করেন, এর আগের ইয়াটা করেন না তো, এটা এর ভাই মুসলিম ভাই,
আপনি ঠিকই বলছেন, আমরাও ঠিকই বলছি। এখন ঘটনা হইতেছে কি, দেখেন আপনি এখানে কিন্তু আবু বকর গিয়ে ওনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি এই রাতে কি বাইতুল মুকাদ্দেস গিয়েছিলেন? দ্যাট ওয়াজ নট মেরাজ। বাইতুল মুকাদ্দেসে যাওয়াটা মেরাজ ছিল না। আপনি জানেনই না মেরাজ কাকে বলে, ইসরা কোনটা, মেরাজ কোনটা। এক। দ্বিতীয় কথা, তিনি বললেন হ্যাঁ, আবু বকর বললেন হে আল্লাহর নবী, ভাই হাসেন না, ওনাকে মিউট করেন নাহলে বের করে দেন, ওনাকে মিউট করেন ভাই, শকত ভাই, নাহলে বের করে দেন, বেয়াদবি করলে বের করে দেন। আচ্ছা দাঁড়ান, আমি একটু বলি, দাঁড়ান শকত ভাই, 1 মিনিট। হে আল্লাহর নবী, সেই মসজিদটির বর্ণনা দিন তো, আমি সেখানে গিয়েছিলাম। হাসান বললেন, তখন নবী বললেন যে তখন বাইতুল মুকাদ্দাসের তার সামনে তুলে ধরা হলো। ভাই এখানে কোথায় মেরাজের কথা বলা হয়েছে? কোথায় মেরাজের কথা বলা হয়েছে ভাই? মুসলিম ভাই, হ্যাঁ, কোথায় মেরাজের কথা বলা হয়েছে? এখানে মেরাজের কথা কোথায় বলা হয়েছে বলেন তো? এটা কিসের বর্ণনা? এটা কিসের বর্ণনা ভাই? এটা কিসের বর্ণনা বলুন তো? কিসের বর্ণনা এটা? বাইতুল মুকাদ্দাসের বর্ণনা। আমি বলতেছি বাইতুল মুকাদ্দাসের বর্ণনাটা কেন দিল? কে দিল? কেন দিল তো ইম্পর্টেন্ট বাইতুল না, বাইতুল মুকাদ্দাসের বর্ণনাটা কে দিল? শুধু খালি যে আপনি আবু বকরের সাথে দিল এরকম না। এই প্রশ্ন উত্তরটা দেন, আমার প্রশ্ন উত্তরটা দেন। মুসলিম ভাই, যে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা কেন দিল? কারণ এটার এর মূলত কারণ হলো মেরাজ। এনে আমি প্রথম দিক দিয়ে পড়ছি, আপনি শেষের দিক দিয়ে পড়লে চলবে না তো, প্রথম ঘটনা পড়তে হবে। আবু বকর সিদ্দিক আমরা সবাই পড়ছি ভাই, দূর ভাই, আমরা তো সবাই। আচ্ছা গড ভাই একটু থামবেন, একটু বাইতুল মুকাদ্দাসের ঘটনা বর্ণনা করার জন্য আবু বকর ভাই তিনি ইয়া করলেন না, সিদ্দিক হিসেবে দিলেন। ভাই আমি সবাই একটু মিউট, আমার কথাটা একটু শুনে নেন ভাই, তারপরে আপনারা কথা বলেন, অসুবিধা নেই। এই দেখেন, ওই গড যখন কথা বলে তখন মুসলিম ভাই আপনি প্লিজ একটু চুপ থাকবেন, একটু কথা শোনার ধৈর্য তো থাকতে হবে নাকি? আমরা যারা মুমিন আছি তাদের তো ওই যে তো এরা বলে, এই উটকো নাস্তিকরা এরা তো বলে যে আমাদের বোধ কাণ্ড জ্ঞান নেই, আমরা লোকের সাথে টেবিলে বসেও কথা বলতে পারি। হ্যাঁ, এরা এইরকম বলে। তো একজন যখন কথা বলে তখন একটু ধৈর্য ধরে শোনেন, আর প্রশ্নগুলোর একটু যথার্থ উত্তর দেন মুসলিম ভাই প্লিজ। হ্যাঁ, এখানে দেখেন, এই যে বলতেছে যে এর কাছে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিতে লাগবে, এবং এখানে এই যে ভাই আমি বলি শকত ভাই, আমি জিনিসটা একটু আমার মতো করে বলি। শুনেন, হ্যাঁ ধন্যবাদ। এভাবে কিন্তু আলোচনা হবে না, ওয়াট শুনে নেন, আমি একটু নিয়মটা তাহলে ঠিক করি। আমি যখন আপনার কথা আমি বলে শেষ করি, আমি বলে না গড শুনেন, আমি একটু মানে নিয়মটা ঠিক করি। আপনার কথা শেষ হলে আমি মুসলিম ভাই যখন বলতে বলবো তখন মুসলিম ভাই বলবে, আর এই মুসলিম ভাই যতক্ষণ না বলতে বলবো মুসলিম ভাই বলবে না, এবং আপনারা যতক্ষণ না বলতে বলবো আপনি ততক্ষণ বলবেন না। হ্যাঁ ঠিক আছে। আর কাসেম ভাই, আপনার যদি কিছু বলার থাকে আপনি প্রাইভেট চ্যাটে প্রশ্নটা পরিষ্কার করে নেন। কিছু বলবো না, আমার বলার কিছু নাই। ওনার প্রশ্নটা পরিষ্কার করে নেন, ওনার প্রশ্নটা বুঝেন নাই, মানে ভিন্ন প্রসঙ্গ হয়ে যাচ্ছে। প্রশ্নটা আমি পরিষ্কার, প্রশ্নটা আরেকবার করতে বলেন। আমি আগে বিষয়টা একটু মানে বুঝাই দিই যে কিভাবে আপনারা, আমি উত্তর দিতে যাচ্ছিলাম তো, ওনার প্রশ্নটার উত্তরটা আমি দিতে যাচ্ছিলাম আর কি। আচ্ছা আমি তো বলিনি, এটা কোনো হাদিসে নাই, সিদ্দিক উপাধিটা কোনো হাদিসে নাই। কাসাল ভাই, আমি আমার কথাগুলো শেষ করতে দিবেন না? আমি তো আপনাদেরই কথা বলতে দিব, এত ধৈর্য হারা হলে তো হয় না রে ভাই। আমি বলে দিচ্ছি শুনেন, আপনার কাসাল ভাই, আপনার যখন ওই যে কথা বলার ইচ্ছে হবে তখন আপনি 2 বার আনমিউট করবেন, ঠিক আছে? একবার মিউট করবেন, আবার আনমিউট করবেন, একবার মিউট করবেন, আনমিউট করবেন, ব্যাস। মুসলিম ভাই, আপনার যদি কোনো অবজেকশন থাকে আপনি মিউট করবেন, আনমিউট করবেন, তাইলে আমি অন্যজনকে থামাই দিব। গড ভাই আপনিও তাই করবেন। এখন গড ভাই পালা, গড ভাই বলেন। আচ্ছা সরকার ভাই ধন্যবাদ। দেখেন, আমরা তো কেউ অস্বীকার করি নাই যে এই পুরো কথাটাই তো হচ্ছে, এখানে যে ঘটনার কথা বলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে যা আসছে, এই যে কাফেররা, তাদের কাফের বলতেছে যারা নও মুসলিম ছিল, এরা যে মুখ ফিরিয়ে নিচ্ছিল, এভরিথিং, এটা সবগুলো হচ্ছে মেরাজের একটা অংশ, মেরাজেরই একটা অংশ, মেরাজের ঘটনারই একটা অংশ, মেরাজের আগে ঘটনা না, মেরাজের কারণে এই ঘটনাটা হয়েছে। কিন্তু এখানে দেখেন, আমরা বলছি এরপর রাসূলুল্লাহ আবু বকরের কাছে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিতে লাগলেন, আর আবু বকর প্রতিবারই বলতে লাগলেন আপনি সত্যি বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এভাবে রাসূলুল্লাহ মসজিদটির পূর্ণ বর্ণনা দিলেন, এবং আবু বকর সাথে সাথে বললেন আপনি সত্য বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। সব শেষে রাসূলুল্লাহ আবু বকরকে বললেন, হে আবু বকর তুমি সিদ্দিক। সেদিনই রাসূলুল্লাহ তাকে সিদ্দিক উপাধি দেন। কিরকম? এভাবে রাসূলুল্লাহ মসজিদটির পূর্ণ বর্ণনা দিলেন, বা এখানে কোথাও মেরাজের কথা বলা হয় নাই,
এখানে মসজিদটার পূর্ণ বর্ণনা দেয়াতে বলার পরে আবু বকর সাথে বলেন যে আপনি সত্য বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। শেষে রাসূলুল্লাহ আবু বকরকে বলেন, হে আবু বকর তুমি সিদ্দিক। আমরা তো কেউ অস্বীকার করতেছি না ভাই মেরাজের মানে বাইতুল মুকাদ্দাস যে আপনার মেরাজের একটা অংশ না, এটা তো কেউ অস্বীকার করতেছে না। হ্যাঁ, এটা যেহেতু মেরাজের যে ঘটনা তার মধ্যে বাইতুল মুকাদ্দাস একটা অংশ, কিন্তু এই যে ভাই আরে স্ক্রিন ইয়াটা শোনান, কমেন্টটা শোনান। হ্যাঁ যাক, ধন্যবাদ। তো আমি বলছি কি যে এখানে যে স্পেশালি কেন সিদ্দিক বলা হচ্ছে, কারণ এই মসজিদে বর্ণনা করা হচ্ছিল, সেই বর্ণনাতে আবু বকর বারবার বলছেন যে আপনি সত্য বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল। সবশেষে রাসূলুল্লাহ আবু বকর বলেন, হে আবু বকর তুমি সিদ্দিক। দ্যাট ওয়াজ দ্য রিজন ফর গিভিং দ্যাট কাইন্ড অফ উপাধি দেওয়া। আই সরি, আমি এটা ইংলিশটা জানি না তাই বলতে পারিনি। সিদ্দিক উপাধি প্রদান করেন। এই সিদ্দিক উপাধি দেওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে এটা যে তিনি মসজিদে পূর্ণ বর্ণনা দেন এবং আবু বকর তখনই তার সাথে বলেন যে আপনি সত্য বলছেন, সাথে বলেন সত্য বলছেন আপনি আল্লাহর রাসূল। ফিনিশ। এই জন্য তাকে সিদ্দিক দেওয়া হয়। মেরাজের অংশ সেটা তো বলি না হয় নাই, মেরাজের কারণে তাকে সিদ্দিক দেওয়া হয় এটা না, সিদ্দিকটা হচ্ছে তাকে এই বাইতুল মুকাদ্দাসে কথা বলার জন্য। আর এই মুসলিম ভাই এসে বলতেছে যে মেরাজের কারণেই মেরাজ থেকে স্বীকার করছে বলে। ভাই একই তো কথা, আপনার কথাটার সঙ্গে আমাদের কথাটা তো পার্থক্য কিছু নাই। মেরাজের কারণেই তো, এটা তো সম্পূর্ণ মেরাজের একটা অংশ। মেরাজের কারণেই তো মেরাজকে যেহেতু আবু বকর বলছে কি না বুঝে না শুনেই বলছে কি উনি যা বলতে তাই সত্য, কিন্তু ওনাকে সিদ্দিক বলার যে মেইন রিজন সেটা ছিল এটাই যে রাসূলুল্লাহ মসজিদটা পূর্ণ বর্ণনা দিলেই আবু বকর সাথে ছেলেকে স্বীকার করে নেন যে হ্যাঁ এটা সাক্ষ্য দিচ্ছে আপনি আল্লাহ রাসূল। এটাই। ধন্যবাদ। এখন আমি বলবো। হ্যাঁ হ্যাঁ মুসলিম ভাই আপনি বলবেন। আচ্ছা, আমি বলতেছি সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে অথেন্টিক একটা গ্রন্থ হলো আপনার রওয়াইকুল মাখতুম। আর এই রওয়াইকুল মাখতুমের মধ্যে মোটামুটি ভাবে ইবনুল কাইয়ুম জাওজি আর পৃথিবীর যে বিশ্ববিখ্যাত উলামারা এই সম্পর্কে কেন সিদ্দিক নামটা উপাধি দিল, সিদ্দিক নামে উপাধি দিল, এর একটা সংক্ষিপ্ত বর্ণনা আমি আপনাকে তুলে ধরছি। এটা রওয়াইকুল মাখতুমের মধ্যে এবং ইবনে কাইয়ুম জাওজির কিতাবের মধ্যে আছে আরো অন্যান্য কিতাবের মধ্যে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় স্বগোত্রীয় লোকদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদর্শিত নিদর্শন সমূহের কথা বর্ণনা করলেন, তখন তারা এই সময় কিছু মিথ্যা এবং বাজে গল্প বলে উড়িয়ে দিলেন মেরাজের ঘটনাকে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি যে তারা কি করলো, সবকিছুকে মিথ্যা বাজে গল্প বলে উড়িয়ে দিল। কারা? এরা মুক্কার কাফিররা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়ে গেল। তখন তার প্রতি জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। শুধু তাই নয়, তারা তাকে নানাভাবে পরীক্ষা করতে থাকে এবং প্রশ্নের পর প্রশ্ন করে ব্যতিগ্রস্ত করে তোলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে নানা রকম প্রশ্ন করতে থাকে এবং উত্তরের জন্য পিরাপিরি শুরু করে দিল। এমন অবস্থায় আল্লাহ তাআলা তার দৃষ্টি সম্মুখে বাইতুল মুকাদ্দাসের চিত্র তুলে ধরেন। তিনি সেই চিত্র প্রত্যক্ষ করে তাদের প্রবেশের জবাব দিতে প্রবেশদ্বারের জবাব দিতে থাকেন। এর ফলে নির্দ্বিধায় তাদের সকল প্রশ্নের জবাব দেওয়া তার পক্ষে সম্ভব হয়। তারা তার কোনো কথাই প্রতিবাদ করতে সক্ষম হননি। কিন্তু যাতায়াতের সময় তাদের যে কাফেলা তিনি দেখিয়েছিলেন এবং তার আগমনের সময় এবং বিবরণ এবং তিনি বর্ণনা করে শোনালেন। এমনকি কাফেলার অগ্রগামী উটের চিহ্নও তিনি বলে দিলেন। তাছাড়া কাফেলা যে যা কিছু করেছিল এবং সবকিছু সত্য বলে প্রমাণিত হয়ে গেল, কিন্তু তা সত্ত্বেও কুরাইশ মুশরিকগণ এই সবকিছুকে সত্য বলে মেনে নিতে চাইল না। পক্ষান্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইসব কথা শোনা মাত্রই একে সত্য বলে মেনে নিল এবং সত্যতার ঘোষণা করে দিতে থাকেন। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়। মূলত কারণ ছিল আবু বকর সিদ্দিক সবকিছুকে তিনি বিশ্বাস করার কারণে তাকে সিদ্দিক বলে উপাধি দিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আপনি যে বলেন যে মেরাজের ঘটনার যে বাইতুল মুকাদ্দাসের ঘটনার জন্য আসলে এই জন্য নাই, এটা একটা কারণ, কিন্তু সমস্ত মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করতে লাগলো এবং তাকে ফিরাফিরি করতে লাগলো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মনেও খটকা সৃষ্টি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মনেও। কিন্তু একমাত্র আবু বকর সিদ্দিক ব্যতীত সবার মনে খটকা হলো, কিন্তু আবু বকর সিদ্দিকের খটকা হলো না। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে তিনি সিদ্দিক হিসেবে ভূষিত করেন। আর একটা সহিহ হাদিস আছে, একটা বুখারী সম্ভবত হাদিসটা, যে তোমরা যখন সবাই আমাকে তোমাদের মনে খটকা সৃষ্টি হলো
হাদিসের ওই যে ইয়েটা বলবেন, মানে কোন প্রকাশনী, নাম্বার কত, এইগুলো বললে আমরা তাহলে একটু না, দেখে এই মুহূর্তে যেহেতু এই মুহূর্তে আমি ওইটা পরে দিতে হবে, কারণ এই মুহূর্তে আমার সঠিক খেয়াল না এটা কোন 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 ইয়ার মধ্যে বা কত নম্বর, এটা যদি বলতে পারতেন তাহলে আপনার সাথে আমি বলে দিতাম। ঠিক আছে, না না না, ওই এখানে আমি বলে দিলাম, এখানে আমি বলেছি, আমি এখানেও বলেছি যে এর মূল কারণ হলো এটা, আমি কেন বলেছি। আর আমি আপনি ইচ্ছা করলে আমি 2 মিনিটের ভিতরে দিতে পারবো, আমি আবার একটা নেটের মধ্যে সার্চ দিয়ে আমি দিয়ে দিতে হবে, তো 2-3 মিনিট, এর বেশি না। কেন? আপনি একটু ঠিক আছে, আপনি একটু সার্চ দেন, হ্যাঁ সার্চ দেন, আপনি সার্চ দিয়ে তারপর আসেন, দরকার আপনি আবার আসেন, আমি আপনার অ্যাড করবো, অসুবিধা নেই। আচ্ছা কাসাল ভাই, আচ্ছা এরপর আমি শেষ করি, আমি এইটুকু শেষ করি। হুজুর আমি এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আবু বকর সিদ্দিক হিসেবে উপাধি দেন। আচ্ছা কাসাল ভাই একটু পড়তে হবে না, 10 সেকেন্ড শুনেন। জি 10 সেকেন্ড, এগুলো পড়তে হবে না, এগুলো পড়তে উনি মানে না, মানতেছ না তো, আমরা কোনো হাদিস নাই, এগুলো অযথা পড়তেছে তো। পড়েন। উনার কোনো কথাই তো গ্রান্টেড হবে না, যেহেতু উনি তো রেফারেন্স কিছু দিচ্ছেন না। আমি মনে আমি রায়াতুল মাকতুমের রেফারেন্স, রায়াতুল মাকতুম বিশ্ববিখ্যাত একটা কিতাব তাফসীর, আপনি যে তাফসীর, যেহেতু কাসাল ভাই উনি কোনো রেফারেন্স দিচ্ছেন না বা কিছু দেখাচ্ছেন না, এই জন্য উনার কথাটাকে আমরা গ্রান্টেড হিসেবে মানছি না। উনি যেটা বলছেন আমরা সেটা শুধু শুন। হ্যাঁ আচ্ছা সরকার ভাই, আমি কাসাল ভাই কি মুসলিম ভাই আপনি শেষ করে নিবেন। মুসলিম ভাই আপনি শেষ করেন। হ্যাঁ আমি বললাম তো, আপনি বলেন এখন। হ্যাঁ কাসাল ভাই বলেন। ভাই তালগাছ দিয়ে দেন, ভাই তালগাছ দিয়ে দেন ওরে। এই সরকার ভাই, ওনাকে কি আমি একটা কোশ্চেন করতে পারি আপনি অনুমতি দিলে? পরে একটু পরে ভাই আপনার কাছে আসবো, পরে আসবো। মুসলিম ভাই আসছে যখন, আপনাদের আজকে ইমান না নাই আমি ছাড়বো না, বুঝছেন। আজকে যে উক্ক নাস্তিক গুলো সব আমি এই যে বানাই ফেলাবো, এই সব আল্লাহর বান্দা বানাই ফেলাবো। এই কাসাল ভাই আপনি বলেন। কাসাল ভাই মিউট করে কথা বলছেন। সরকার, যখন নবী মোহাম্মদকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদ তার সামনে এনে হাজির করলেন, তখন উনি তার বিশদ বর্ণনা দিলেন, কিন্তু তখন বাইতুল মুকাদ্দাস মসজিদ বলতে কিছু সেখানে ছিল না। যেই বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি করছিল ইহুদিদের আমলে, সেটা রোম সাম্রাজ্যের সময় এটা ভাঙ্গিয়া তছনছ করে দিছে, সেখানে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই ছিল না। তাইলে বাইতুল মুকাদ্দাস মসজিদ কিভাবে দেখাইলো? এটা আমার একটা প্রশ্ন, এটার উত্তর দিতে বলেন। ওকে মুসলিম ভাই, এই যে আমরা কাসাল ভাই আমি আপনারে বহুবার আমি বলছি, আপনি তখন এই যে মিউট করে কথা বলছিলেন। মুসলিম ভাই, ওই যে আলম ভাই প্রশ্ন করেছে, ঐতিহাসিক ভাবেও কিন্তু বিষয়টা সত্য। আমরা যদি ওই যে ইতিহাস দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাই যে এই যে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এটা কিন্তু ওই সময় ছিল না। তা আপনি এইটা সম্পর্কে ঐতিহাসিক প্রমাণ কি দিতে পারবেন? উইকিপিডিয়া বা আপনার যে অথেন্টিক সোর্স আছে এইখান থেকে কিছু দিতে পারবেন? যদি না দিতে পারেন, তাইলে কিন্তু এই যে আমাদের নবী এই যে বাইতুল মুকাদ্দাস মসজিদের যে বর্ণনা দিলেন, এটা কিন্তু মিথ্যাই, এবং নবী এখানে কিন্তু মিথ্যাচার করেছেন বলে প্রমাণিত হয়। আপনার এর কোন রেফারেন্স আছে কিনা মুসলিম ভাই? মুসলিম ভাই শুনতে পাচ্ছেন? মুসলিম ভাই বোধহয় শুনতে পাচ্ছেন না। তাইলে উনি যখন শুনতে পান, মিউট করি আনমিউট করি কথা বলবেন, আমরা কাসেল ভাইয়ের বক্তব্যটা শুনিয়ে আসি। কাসেল ভাই বলেন। আমি প্রথমে যখন বক্তব্য দিচ্ছিলাম, তখনই আমি বলছিলাম যে আসলে বাইতুল মুকাদ্দাস না, মসজিদুল আকসা বলা হয়েছে। আর আসলে মূলত টেম্পল মাউন্ট হচ্ছে সুলাইমান যেটা প্রতিষ্ঠিত করছিল, যেটা আপনার ইহুদিদের তীর্থস্থান, যেটা ইহুদিরা যেটাকে আপনার পবিত্র স্থান মনে করে। ইহুদিদের সাথে একটা কিছু ঝামেলা হওয়ার কারণে মোহাম্মদ সাল্লাম ওই টেম্পল মাউন্টের কথাটা আর কি উল্লেখ করেন, যে তোমাদের প্রভু আমাদের প্রভুতে একই। এবং ওই সময়টাতে খুব টাফ টাইম যাচ্ছিল, খাদিজাও ছিল না, আবু তালিবও ছিল না, যার কারণে এরকম একটা ঘটনা বলে ইহুদিদের সাথে একটা সখ্যতা এবং একটা সম্পৃক্ততা করার জন্য ওই টেম্পল মাউন্টে গিয়ে যে সালাত আদায় করছে, সেই সালাত আদায়ের কাহিনীটা বলেন উনি। এটা বর্ণনা মতে এইভাবে পাওয়া যায়। আর সিদ্দিক উপাধি যেটা দিবে উনি, আমি সিয়াসিত্তা পড়ছি, যে 6টা হাদিস আছে, এই 6টা হাদিসের বই আমার পড়া আছে, এবং এছাড়াও আরো বই পড়ছি, কোনোটাতে সিদ্দিক কিভাবে উপাধি দেয় এটা নাই।
শুধু এই মেরাজের বর্ণনাটাই পাওয়া যায় যে আবু জেহেল যখন তিরস্কার করতেছিল তখন আবু বকর সিদ্দিক বলছে সত্যতা প্রমাণ, এই সত্য, উনি সত্য বলছেন, সাদ্দাক্তা সাদ্দাক্তা যাই বলে তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে সত্য বলছেন সত্য বলছেন, এই জন্যই তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়। এটাই সর্বসম্মতিক্রমে পাওয়া যায়। এছাড়া সিদ্দিক উপাধির কোনো হাদিস আমার মনে হয় না উনি আনতে পারবে। এবং আপনার এই তানক, আপনার বুক অফ তানক নাম শুনছেন মনে হয়, ওই বুক অফ তানকেও মেরাজের একটা ঘটনা আছে, ওইটা তখন আমি বলতে চাচ্ছিলাম, তো পরে তো আর ওইটা বলা হলো না, তো বাদ দেন, অসুবিধা নাই।